কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমাকে কিন্তু আবার নতুন একটা টুলস দিয়ে দিয়েছে। টুলস বলতে হচ্ছে নতুন একটা লাইসেন্স আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে মিউজিক অ্যাড করার লাইসেন্স। দেখেন, এটা দেখতেও আসলে ভালো লাগে। কারণ এইটা যখন আপনি পাবেন, তখন আপনি অটোমেটিক্যালি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। আপনাকে কেউ কোনো কপিরাইট দিবে না। কারণ এটা ফেসবুক নিজে আপনাকে দিয়েছে। ঠিক আছে? বাট এই জিনিসটা আমিও পেয়ে গেছি। সো এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে জানেন? এটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দিব। বাট আজকে আমি এটা বলব যে আসলে এটা কিভাবে পেলাম আর এটার কাজ কি, ওকে? কারণ নয়তো ভিডিওটা 20-30 মিনিট হয়ে যাবে, আমি চাচ্ছি না। কারণ এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে কারো নাই। যদি আপনারা চান যে এটা কিভাবে পাবেন বলতে পারেন, আমি অবশ্যই ভিডিও করে দিব। সো এখন চলুন আমরা হচ্ছে মূল কথায় যাই। দেখেন, বর্তমানে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইকেই দিচ্ছে আমরা জানি। মানে যারা হচ্ছে এলিজিবল অথবা যাদের পাওয়ার যোগ্যতা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছে। ঠিক আছে? আর ছোট, ছোট পেজগুলো তো পেয়ে যাচ্ছে, যাদের পেজে ভিউ নাই, রিচ নাই, তারাও পেয়ে যাচ্ছে মোটামুটি। কিন্তু একদম যারা নতুন ধরতে পারেন যে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস এরকম হয়েছে পেজটা খুলছে, এরা কিন্তু পাইতেছে না। কারণ এদের পেজে বয়স হয় নাই। পেজের একটা বয়স দরকার হয়। যেমন দেখবেন পেজটা খোলার পর সাথে, সাথেই কিন্তু আপনি লাইভ করতে পারবেন না। আপনার পেজের বয়স এক ১ মাস মেবি, হ্যাঁ, ১ মাস না, না সরি, ১ না জানি 2 মাস লাগে। ঠিক আছে? তারপরে আপনি লাইভ করতে পারেন। তো ওইটার ক্ষেত্রেও সেইম যে আপনার হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে পেজটার বয়স হওয়া লাগবে। বয়স হওয়ার পরে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইতে পারেন। তবে এর জন্য কিন্তু আপনার পেজটাকে অবশ্যই উন্মুক্ত রাখতে হবে এবং সুন্দর রাখতে হবে। দেখেন, সো আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছিলাম এই কয়েকদিন আগেই। আপনাদের সাথে শেয়ারও করছি আমি ভিডিওতে। খুব ভালো রেসপন্স পাইছি আপনাদের কাছ থেকে। অনেক বেশি ধন্যবাদ। যারা হচ্ছে ভিডিওগুলো শেয়ার দেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমি আসলে জীবনেও ভাবিনি যে আমি এমন ভিডিও করেও হচ্ছে আপনাদের থেকে এত ভালোবাসা পেতে পারি। আমি ভাই এত সুন্দর করে এডিটিং করছি। তারপরে হচ্ছে ধরেন যে মোটামুটি টাইপের এডিটিং আমি করছি। এমন মানে অনেক সুন্দর, সুন্দরভাবে আমি এডিটিং করছি। বাট এই রকমের মানে কথা বলে যেই আপনার ভালোবাসাটা দেন, এটা আমি এডিটিং করেও পাই নাই। ঠিক আছে? মানে এতটাই কৃতজ্ঞ আপনাদের কাছে যে এই রকমের ভিডিওতে আপনারা হচ্ছে এত ভালোবাসা দিচ্ছেন। বাট আমি যেসব এডিটিং ভিডিও করি যেগুলো আরো বেশি সুন্দর হয়, ওগুলাতে কোনো ভালোবাসা পাই না। তাইলে আমার কথাই হয়তো আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো আপনারা এত মনোযোগ দিয়ে শোনেন, এর জন্য আমি অনেক, অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, আমি কিন্তু কিছুদিন আগে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাইছিলাম। আপনাদের সাথে আমি শেয়ারও করছি কিছু। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমি কিছুদিন ওয়েট করছি, কাজ-টাজ করতেছিলাম পেজে। দেন আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার হচ্ছে মিউজিক এড করার লাইসেন্স চলে আসছে। মাত্র ৫ দিনের ভিতরে আমাকে হচ্ছে মিউজিক এড করার লাইসেন্স দিছে। মানে মনিটাইজেশন পাওয়ার ৫ দিনের মধ্যে। সো জানি না এত তাড়াতাড়ি পাবো। তারপরে আলহামদুলিল্লাহ যে আমি পেয়ে গেছি। তো এখন কিন্তু আমি চাইলে এখান থেকে মিউজিক এড করতে পারবো আমার মন মতো। এবং আপনারা যদি চান, আপনারাও যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, সুন্দরভাবে কাজ করেন বা আপনার পেজ বা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাপটা আছে এটাকে আপডেট করেন। ডেইলি হয়তো একবার করে আপডেট করা লাগতে পারে। বাট যখন আপনি প্লে স্টোরে সার্চ দিবেন ফেসবুক লিখে, যদি আপডেট চায় আপনি সাথে, সাথে আপডেট করে দিবেন। যতবার চাইবে ততবার দিবেন। কারণ বর্তমানে আপডেট এতটাই চলতেছে যে প্রতিদিন ফেসবুকে হচ্ছে আপডেটের অপশনটা চলে আসে। ধরেন যে আপনি আজকে আপডেট করলেন, কালকে আবার সেম টাইমে দিয়ে মানে ফেসবুকে ঢুকে দেখেন, দেখবেন যে আবার আপডেট চাইতেছে। মানে এমন একটা অবস্থা যে এত আপডেট চলতেছে যে রেগুলার আপডেট করার প্রয়োজন পড়তেছে। আমার কিছুদিন আগে এমনও গেছে যে আমি হচ্ছে রেগুলার ডেইলি ২ থেকে ৩ বার আমি আপডেট দিচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, বাট আমি যখনই ঢুকি তখনই দেখি যে আপডেট দেওয়ার অপশনটা চলে আসে। ঠিক আছে? মানে এমন একটা অবস্থা। সো আপনারাও যদি আপডেট আসে আপডেট করে নিবেন, তারপর কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আবার হচ্ছে আপডেট করবেন এবং সুন্দরভাবে কাজ করবেন। সবকিছু গুছিয়ে কাজ করবেন, বোঝানোর চেষ্টা করবেন। সবকিছু বুঝে শুনে কাজ করবেন এবং এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার মনিটাইজেশনটা যেতে পারে। তাহলে কিন্তু আপনার কিছুই হবে না। কারণ মনিটাইজেশনই যদি আপনার না থাকে, আপনাকে মিউজিক এড করার অপশন কিন্তু তারা কখনোই দিবে না। তাই হচ্ছে আপনার পেজটাকে ফ্রেশ রাখার চেষ্টা করুন। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি মিউজিক এড করার অপশনটা পেয়ে যাবেন। তখন আপনি চাইলে এখান থেকে মিউজিকটা এড করে তারপরে লাগাই দিতে পারেন। ঠিক আছে? এটা কোনো সমস্যা হবে না। এটা পাওয়ার পরে আমি যখন পোস্ট করি অনেকেই বলে যে আসলে এটা যদি এড করি তাহলে কোনো কপিরাইট আসবে কিনা। এটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করছিলাম, যাই আপনারা মানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ফেসবুকে। তো
তারপরে অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে আসলে এটা থেকে মিউজিক অ্যাড করলে কোনো প্রবলেম হবে কিনা? না ভাই, এখান থেকে যদি মিউজিক অ্যাড করেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। এর কারণ কি জানেন? এর মূল কারণটাই হচ্ছে এটা Facebook আপনাকে নিজে দিছে। অনেক কষ্টের পরে আপনি যখন হচ্ছে কাজ করতে, করতে মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে পারবেন, তখন Facebook অটোমেটিক্যালি আপনাকে কিছুদিন পরে এই মিউজিক লাগানোর অপশনটা দিয়ে দিবে। এটা সবাইকেই দেয়। হয়তোবা একটু কম বেশি সময় লাগে কিন্তু এটা সবাইকেই দিয়ে দিবে। সো কষ্টটা শুধুমাত্র আপনাকে করতে হবে মনিটাইজেশন আনার জন্য। তো তারপরে যখন আপনি আনতে পারবেন তখন দেখবেন যে আপনি এখান থেকে হচ্ছে মানে আপনার মিউজিক এড করার পরে কাজ করতে পারতেছেন এবং সুন্দরভাবে এখান থেকে আপনি ইনকামও করতে পারতেছেন। আমি জানি না এখনো যে যাদের মিউজিক তাদেরকে ক্রেডিট দিতে হবে কিনা। বাট আমার মনে হয় যে লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট বেশিটাই মনে হচ্ছে যে লাগতে নাও পারে, যেহেতু এটা ফেসবুক নিজে থেকে দিছে। বাট যদিও লাগে, আপনাদের যদি মনে চায় যে আপনি মিউজিক এড করবেন তাহলে আপনি করতে পারেন। আমার কাছে কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে তো চাইলেই এখান থেকে এড করতে পারবেন। যাই হোক, আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখলাম ফার্স্টেই হচ্ছে দেখি যে এই মনিটাইজেশন অপশনটা চলে আসছে। মনিটাইজেশন না, মিউজিক এড করার অপশনটা ২ দিনই আমি হচ্ছে এরকমেরই পাইছি। মানে ঘুম থেকে ওঠার পরেই আমি দেখতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই বেশি, বেশি শেয়ার দিয়ে দিবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নতুন কোনো ভিডিওতে